আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যে ব্যক্তি আমলটি করবে কিয়ামতের দিন এই আমলটি তাহার সামনে পিছনে ডাইনে বামে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং বললেন, শুনো, নিজেদেরকে রক্ষা করার জন্য ডাল তৈরি করো। তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো শত্রু কি এসে পড়েছে? নবীজি বললেন, না, দুর্যোগের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য ডাল তৈরি করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ডাল কিভাবে তৈরি করব? নবীজি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালিমাগুলো বলো। যারা এসব কালিমা পাঠ করবে তাহাদের সামনে পেছনে ডাইনে বামে কিয়ামত দিন এইসব কালিমা আসবে। এসব কালিমা সেই ব্যক্তিকে নাজাত দিবে, মুক্তি দিবে। এটা এমন একটা আমল যার সওয়াব সবসময় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে এই ব্যক্তি এই কথাগুলো বলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারা আমল করবে, কিয়ামতের মাঠে এই আমলগুলা তার সামনে পিছনে ডাইনে বামে বাহিরে ভিতরে থাকবে এবং তাহাকে মুক্তি দিবে এবং নাজাত দিবে। এই জন্য আমরা প্রত্যেকেই আমলটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। আমিন।